إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد বাংলাদেশ জামাত ইসলামী জাফরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত 1 এবং 2 নং ওয়ার্ড নিয়ে আয়োজিত আজকের মহতি প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় ভাই কামরুজ্জামান জাফরি, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সেক্রেটারি প্রিয় ভাই জহিরুল ইসলাম, আমাদের মাঝে বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিয় ভাই মাওলানা রুহুল আমিন সরকার। আমাদের মাঝে আর কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই। উপস্থিত রয়েছেন অন্যান্য এলাকার মুরব্বী আজম, প্রান্তীয় যুবক ভাইয়েরা এবং মুরব্বী গ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রোজা কি আপনাকে ধরছে নাকি? রোজা ধরে নাই? ধরে নাই রোজা? ঠিক করে কন, রোজা কি ধরছে? রোজা কি ধরে নাই আমাদেরকে? আচ্ছা, কিন্তু আল্লাহ তো বলছে রোজাকে ধরার জন্য। আল্লাহ কি বলছে? রোজাকে ধরার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজাটাকে আমি ফরজ করেছি। শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তী যত কাউম ছিল, যত জাতি ছিল, গোষ্ঠী ছিল, সবার উপরে রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন। কিসের জন্য? মুত্তাকির গুণাবলী অর্জন করার জন্য। কিসের জন্য? মুত্তাকি যে গুণটা, মুত্তাকি কাকে বলে আমরা একটু জানার চেষ্টা করবো। তো আল্লাহ তাআলা আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে রোজা আমাদেরকে ফরজ করেছে মুত্তাকি হওয়ার জন্য। আর আমরা এখান থেকে পুরোভাবে বুঝতে পারলাম রোজা আমাদের মাঝে আসছে রোজাকে ধরার জন্য। রোজাকে কি করার জন্য? ধরার জন্য নাকি ছাড়ার জন্য? রোজাকে ধরার জন্য। আমাদের সমাজের এখনো সবাই রোজাকে ভালোভাবে ধরতে পারে নাই। যদি ধরতো তাহলে হোটেলের মধ্যে বা বিভিন্ন রেস্তোরাঁর মধ্যে পর্দা টাঙিয়ে দিন দুপুরে খাবার ভক্ষণ করা হতো না। আজকে হয় কিনা? হয়। কিন্তু প্রিয় ভাইরা, আমাদের এই দেশে 92% থেকে শুরু করে প্রায় 96% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের এই যে এত অধিক সংখ্যক মুসলমান হওয়ার পরেও দিনের বেলা এখনো কি পর্দা ঝুলিয়ে মহিলাদের মতো গোপনে কি করে? ওরা খাবার ভক্ষণ করে। আমাদের লজ্জাজনক একটা বিষয়। দ্বিতীয়ত আমি আপনাদের যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছে আমাদের মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি কাকে বলে আমরা অনেকেই জানি। এই কথাগুলো আমাদের বিভিন্ন জুমার মসজিদে বিভিন্ন আলেম ওলামায়ে কেরাম আমাদেরকে এই কথাগুলো বলেছেন। মাহে রমজান আমাদের এই শেষ প্রান্তে চলে আসছে। এখনো যদি আমরা মাহে রমজানকে পেয়ে বা তাকওয়াটা কি আমরা না বুঝতে পারি, তাই আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ তার জীবনে গুণাগুলো ক্ষমা করতে পারলো না, তার জন্য ধ্বংস। তাহলে আমরা কি ধ্বংসের কাতায় থাকবো নাকি সফলতা আমাদের কাতায় থাকবো? অবশ্যই সফলতা আমাদের কাতায় থাকবো ইনশাআল্লাহ। আর যদি সফলতা আমাদের কাতায় থাকতে চাই তাহলে আমাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি আমাদের কি শব্দ? এটা আরবি শব্দ। এটা মানে হচ্ছে কি? সহজ ভাষা আমরা বলি যে আল্লাহকে ভয় করে চলে। যে কি করে? আল্লাহকে ভয় করে চলে। আল্লাহকে কেমন ভয় করে? সে যখন বাসা থেকে বের হয়, সে যখন তার বাড়ি থেকে বের হয়, ঘর থেকে বের হয়, তখন সে ডান পা দিয়ে বের হয়। সে তখন বাম পা দিয়ে বের হয় বাসা থেকে বের হওয়ার সময়। এবং সে দোয়া পড়ে বের হয় এবং সে খেয়াল করে আজকে যে আমি সকালবেলা বের হলো, আমার দ্বারা কোনো বাড়িতে কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা কোনো ব্যক্তির উপরে কোনো জুলুম না করা হয়, আমার দ্বারা সমাজের কোনো মানুষকে অতিষ্ঠ করা না হয়, এই ধরনের সে চিন্তা করে। সে যখন ক্ষেত নিয়ে যায় তখন চিন্তা করে যে আল্লাহকে ভয় করে আর কি করা যাবে না, আমার ক্ষেতের আগাছাগুলো অন্য মানুষের উপরে কি করে, অন্য ক্ষেতের উপরে ক্ষেত নিয়ে গিয়ে কি করে ঢিল দিয়ে অন্য ক্ষেতের উপরে ফেলে দেয়। এই কাজটা করা যাবে না। সে এই চিন্তাটা করে। সে আরো কি চিন্তা করে? সে যখন ক্ষেতের লাইনগুলো কি করতে সমান করতে যায় তখন কাটতে কি করে না, তার নিজের ক্ষেত পার হয়ে অন্য ক্ষেতে সে চলে যায় না। কারণ সে কি করে? আল্লাহকে ভয় করে এবং এটা ভাবে আমি কি করবো, কালকে আমাদের ময়দানে আমি যদি 1 ইঞ্চি জায়গা কি করে দখল করি, আমাকে এই 7
জমিন আমাকে কি করে দেওয়া গলাতে আমাকে পড়িয়ে দেওয়া হবে, আমি এটা গ্রহণ করতে পারবো না। তখন সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তখন কি করেছে, অন্যের যে জায়গা দখল করা তাকে সেটিও করে রাখে। আর যে আল্লাহকে ভয় করে না, যে আল্লাহকে ভয় পায় না, তখন সে মানুষের উপর কি করে, জুলুম এবং জুলুম চালায়। কিন্তু এই জুলুমের সাইডটা বেশি দিন হয় না, এটা আবার কিছুদিন পরে আবার সেটা কি হয়ে যায়, সেটা দূষণ হয়ে যায়, বা ক্ষমতা যার মাধ্যমে সে ক্ষমতা পেয়েছিল ওই ব্যক্তির ক্ষমতা যখন চলে যায় তখন সে আবার কি হয়ে যায়, অসহায় হয়ে যায়। কিন্তু আমরা যাকে ভয় করি তিনি হচ্ছেন কি, এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, সারা বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, যিনি কি ফাতিহার মধ্যে যেটা আমরা বলে থাকি যে রাব্বিল আলামিন, যিনি হচ্ছে বিশ্ব জাগাতের প্রতিপালক, যে বিশ্ব জাহানের মালিক, তার আমরা ইবাদত করি। সুপ্রিয় উপস্থিতি, তৃতীয় পয়েন্টে আমরা যে কথা বলতে চাই, আমরা আজকে যে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজনে আজকে আমরা যে ইফতার মাহফিলে আসলাম, আজ থেকে এক বছর পূর্বেও যদি আপনাদেরকে দাওয়াত দেওয়া হতো যে বাংলাদেশ জামাত ইসলামের একটা ইফতার মাহফিল আছে, আপনারা আসুন, আপনাদেরকে তাবারক দেওয়া হবে, আপনাদেরকে দোয়া করা হবে, আমার মনে হয় না এখানে 20-15 জনের বেশি মানুষের জায়গায় শরীর হতো, ঠিক না? কারণ হচ্ছে কি, তখন মানুষের টাকা দেওয়া ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, সত্য কথা বলার মতো কি সৎ যে সাহসটা ছিল সেটা আমাদের থেকে কি জুলুম করে এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা 5 আগস্টের পরে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন, সুন্দর একটা আমাদের অধিবেশন দিয়েছেন, যার মাধ্যমে আমরা হক কথাগুলো বলতে পারি এবং অন্যায় বিরুদ্ধে আমরা কি বৃত্ত প্রতিরোধ গড়ে তুলতে পারি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন গত 2-3 দিন পূর্বে বাংলাদেশে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে। যে আন্দোলন সৃষ্টি হয়েছে হাসান আব্দুল্লাহ একটা বক্তব্যের মধ্য দিয়ে, যে সেনানিবাসে সেনাবাহিনীর প্রধানের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে, চুক্তি বা আমরা একটা কি গোপন আদানের বিষয়ে কথা হয়েছিল, আর সেটা হাসান প্রকাশ করে যাওয়ার কারণে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই তোলপাড়ের মূল বিষয়টা কি, যে আগামীতে বিরোধী দল কে হবে, আগামী দিনে কি হবে, বিরোধী দল কে হবে, এদিকে বাংলাদেশ জামাত ইসলামী হবে, নাকি নতুন যে এনসিপি তার 15-20 জন যে লোক আছে তাদেরকে আমরা বানাবো, নাকি আওয়ামী লীগ সেটাকে বানাবো? বিষয়টা এমনটা না। প্রিয় অবস্থায় আমরা বলতে চাই, আজকে শুধু বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দল হওয়ার মতো নয়, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে আমাদের 350টি আসন রয়েছে, 350টা আসন নেতৃত্ব দেওয়ার মতো আলহামদুলিল্লাহ সেই ক্যাপাসিটি আমাদের রয়েছে। আমাদের প্রত্যেকটা ইফতার মাহফিল, প্রত্যেকটা সমাবেশ, প্রত্যেকটা ক্ষুদ্র যে সভাগুলো রয়েছে, ক্ষুদ্র সভাগুলো আজকে আমাদের জনসমর্থন রূপান্তরিত হয়ে যায়। এটাই পালন করে আজকে যে এতদিন যাবৎ দীর্ঘ 15 বছর যারা জুলুমের শিকার হয়েছিল, যারা মাধ্যম হয়েছিল, তারা আজকে তারা যে প্রতিরোধ গড়ে তোলে এক বলিষ্ঠ কণ্ঠে একটা আওয়াজ দিতে চাই। আমরা আওয়াজ দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা আগামী দিনে কোরআনী সমাজকে আমরা সমাজকে বরণ করতে চাই। তাই আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমরা সাহায্য এসে আগামী দিনে এই কোরআনী সমাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে সে পদ্মাসিদ্ধ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কথা শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অল্প সময়ের ভিতরে ভাই চমৎকার আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে আমাদের অনেক মেহমানি আছেন।